गुड मर्निंग बंधुरा आज के आबारो एक नतून दिन नतून सकाल तोमादेरके संगे निये शुरू करछि और आशा करछि सबाई खूब भालो रयेछो आमराओ बेश भालो रयेछि। और आज के होच्छे शुक्रबार एखन बाजे सकाल 6:30। तो आजकेर भिडियोटा एखन थेके शुरू करलाम और आशा करब अन्यान्य दिनेर मतो आजकेर ब्लगटिओ तोमादेर भालो लागबे। सकाल सकाल आमार এই গাছেদের যত্ন দিয়েই আমার প্রায় প্রতিদিনই শুরু হয়। বেশ কয়েকদিন যাবত যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য গাছগুলো নিচে নিচেই জল পেয়ে যাচ্ছিল। আর এই যে স্পাইডার প্ল্যান্টটাই একটা চারা দিয়েছে দেখছি, তো এটাকে ভাবছি একটা বড় টবে ট্রান্সফার করব, তাহলে হয়তো গাছটা আরও বড় হবে। এই গাছটা অনেক দিনের, এই গাছটা না আমাকে সৃজনের গানের ম্যাডাম দিয়েছিলেন। তো সেই গাছটা আজ অনেক বড় হয়ে গেছে, প্রায় 1 বছর আগে আর কি এটা আমি লাগিয়েছি। অনেক কয়েকটা গাছই উনি আমাকে দিয়েছিলেন, তার মধ্যে এটাকে আমি বাঁচাতে পেরেছি। আর এই যে কারি গাছটা বুঝতে পারছি না কেন দিনের দিন ঝিমিয়ে যাচ্ছে, তো দেখি এটাকে একটুখানি যত্ন করতে হবে। জল তো দেওয়াই হয়, কিন্তু আমার মনে হচ্ছে যেন গাছের জলটা পুরোটাই বেরিয়ে যাচ্ছে কোনোভাবে। আসলে এই টবগুলোতে না ড্রেনটা অনেকটাই বড় থাকে, তো যার জন্য আর কি এরকম একটা ব্যাপার। আর একটা ছোট্ট কারি গাছ আমি লাগিয়েছি, সৃজনের এক বন্ধুর মা ওর ব্যাগে করে কালকে 2টো চারা গাছ দিয়েছিল, মানে কারির চারা আর কি। তো তার মধ্যে থেকে একটা আর কি আমি এই কোয়ার্টারেই দিয়েছি একজনকে, আর একটা আমি লাগালাম। আমার এই কারি পাতা মনে হয় ঘরে একটু একটু হলে এটা ওটা রান্নাতে দিতে পারবো, বেশ ভালোই লাগবে। আর তাছাড়াও সৃজনের যে বন্ধুর মা, সে কিন্তু আমাকে প্লাস্টিকে করে অনেক কারি পাতা যখনই প্রয়োজন হয় দিয়ে পাঠায়। তো এই বেসিনটা না কয়েকদিন ধরেই টানা বৃষ্টির জন্য একটু শ্যাওলা শ্যাওলা পড়ে গেছিল, আর বৃষ্টি পড়লে না আমার বেলকানিতে কাজ করতে একদম মন চায় না। আজকে তো না বৃষ্টি আর না রোদ, এত সুন্দর একটা ওয়েদার, বেলকানিতে কাজ করতে কোনো অসুবিধেই হচ্ছে না। এই যে সাদা জামাগুলো এতটা নোংরা করে আসে, কালকে এই সাদা জামাটা আমি কেচেছিলাম কিন্তু একদমই ছাড়াতে পারিনি, তাই রেখে দিয়েছিলাম, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই গরম জলে আর কি সেটাকে দেব না বলে। আর আজকে সকাল সকাল এই যে গরম জল করে নিয়ে সাদা জামা দুটোকে ভিজিয়ে নিয়েছি, আর তারপরে এর মধ্যে অল্প একটু করে না খাবার সোডা দিয়ে দিয়েছি। আর এই যে ক্রিকেটের এই ড্রেসটা আগের রবিবারে বললে বিশ্বাস করবে না এমন করে এসেছে, মানে কাদাতে ধপাস করে পড়েছে, আর পুরো বৃষ্টি হচ্ছিল, পুরো একদম পিছনে বসে গেছিলো কাদাটা। তার সাথে জামাতেও লেগেছে, প্যান্টেও লেগেছে, যেহেতু ক্যাচ নিতে গিয়ে পড়ে গেছে, তো তার জন্যই। তো সেটাকে আমি ধুচ্ছি, আগের সপ্তাহ থেকে ধুচ্ছি, শুকাচ্ছি, কিন্তু দেখছি দাগটা যাচ্ছে না। তা ভাবলাম যে আজকে একটুখানি তাহলে আমি খাবার সোডা দিয়ে দেখি, যদি উঠে যায়। জিনিসটা কিন্তু মানে কটন নয়, উঠে যাওয়ার কথা, কিন্তু আসলে একদম পুরো কাঁচা কাদার উপর পড়েছে, তো যার জন্য এরকম কন্ডিশন মনে হয়। তো যাই হোক, এইদিকে আমি মেশিনটাকে অন করে দিয়ে তারপরে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি, আর এখন ভাতও বসিয়ে দিয়েছি। আর এইদিকে সৃজন বাবুর প্রচণ্ড কাশি হচ্ছে, তা ভাবলাম যে ছাদে যখন আমার বাসক পাতা হয়েছে, তাহলে সেই বাসক পাতা দিয়ে সৃজনকে একটা হোম রেমেডি বানিয়ে দিই। তো এখানে 3টে বাসক পাতা নিয়েছি, তার সাথে নিয়েছি অল্প একটু করে আদা গ্রেট করা, আর নিয়েছি এখানে তুলসী পাতা 5-6টা মতো, কয়েকটা লবঙ্গও দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এখন একদম লো ফ্লেমে মিনিট 5-এর জন্য ফুটিয়ে নিতে হবে, মানে যতটা জল দিয়েছি ঠিক তার হাফ হবে, আর সাথে এরকম লাল একটা কালার আসবে। এখানে একটা কথা বলে রাখি, আমার যে বাসক গাছটা হয়েছে সেটা কিন্তু লাল বাসক, আর সাধারণত এমনি বাসকগুলো কিন্তু সবুজ হয়, তবে ওগুলো একটু কষা আর তেতো হয়, যেটা বাচ্চা খেতে পারে না। কিন্তু এই লাল বাসকটা এতটাই সুস্বাদু, বাচ্চা কিন্তু খুব সুন্দর খেয়ে নিতে পারে। মানে যে দোকানে কাশের সিরাপগুলো হয় সেগুলো কিন্তু মেনলি এই বাসক দিয়ে তৈরি হয়। এখানে রান্নার সমস্ত কিছু রেডি করে ফেলেছি, আজকে হবে চিকেনের স্যুপ আর কি। আর তার সাথে এখন একটা টিফিন বানাবো ওটসের, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গাছের থেকে 2 ডাল কারি পাতা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে অল্প একটু করে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়েছি।
তবে কি বলো না, এই ধরনের রান্না করতে গেলে আমাদের যদি বড় দানার সর্ষেটা দিই তাহলে একটু তিতকুটে ভাব চলে আসে। তাই একদম ছোট্ট ছোট্ট দানার সর্ষে পাওয়া যায়, যেটা কিন্তু এই ধরনের উপমা, পোলাও এইসবে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে আর কি আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটুখানি চপারে করে চপড করে নিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এই আর কি। আর এদিকে সৃজনকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, এখন আমি খাবারটা দিয়ে দেব। ওর বাবাই ওকে খাইয়ে দেবে, প্রতিদিন যেটা আর কি ও করে, ওই বেশিরভাগ দিন খাইয়ে দেয়। একমাত্র মাছ হলে শুধুমাত্র আমি খাওয়াই। তো এই যে পটল ভেজে দিয়েছে আজকে একটুখানি, আর আলু সিদ্ধ ভাত, এটাও এখন খেয়ে নেবে। ততক্ষণে আমার টিফিনটাও কিন্তু রেডি হয়ে যাবে। একটুখানি সবজিটা সিদ্ধ হতেই ওপর থেকে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আবারও বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নেব। একটুখানি বেশি নাড়াচাড়া করতে হবে, কম তেলে যেহেতু করছি, একটু বেশি তেল দিলে কিন্তু সমস্যা নেই। আর একটু বেশি করে টমেটো দিতে হবে, বেশ একটা টক টক ফ্লেভার আসবে, তখন খেতে খুব ভালো লাগে এটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ওটস। তো ওটসটা দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু জানো তো ওটস যেহেতু পোলাও টাইপের করেছি না, তার জন্য ওটসটা কিন্তু বেশি একটা বাড়েনি। তো এখানে আমি মোটামুটি 2 কাপ পরিমাণের ওটস দিয়েছিলাম, তাতে করে সৃজনের আর ওর বাবার খুব ভালো মতোই হয়ে গেছে। আর ভেজে রাখা বাদামটা আমি এখানে দিয়ে দিলাম, ব্যাস ওটসের সাথে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। যেহেতু বর্ষাকাল তো, তার জন্য বাদামটাকে একটু আগে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়াই ভালো। আর এইভাবে হাতে করে করে একটু একটু করে জল কিন্তু অ্যাড করতে হবে। একদম অনেকটা পরিমাণে জল দিয়ে দিলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই যে জলটা পুরো টেনে নেওয়ার পর আমি এর মধ্যে উপর থেকে একটু লেবুর রস দিয়েছি। এখন চিনি অ্যাড করিনি, কারণ ওর বাবা যেহেতু খাবে, ওর তো চিনি খাওয়া চলবে না। তার জন্য এই যে সৃজনের টিফিনের জন্য তুলে নিয়ে এর ওপর আমি একটুখানি চিনি দিয়েছিলাম, আর ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে ওরা যাওয়ার পরে আমি আমার জন্য 2টো পরোটা আর একটুখানি চা বানিয়েছিলাম। তারপরে ঘরের সমস্ত কাজ টাজ সেরে নিয়ে আর এই যে খাওয়া দাওয়া করে আমি এখন ছাদে এসেছি। আর এই যে অপরাজিতা গাছটা না একদম শুকিয়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি জানো। তারপরে কালকে জল দিতে আজকে আবার বেশ ভালো হয়ে উঠেছে, কিন্তু বুঝতে পারছি না ফুল কেন দিচ্ছে না, হয়তো পরের দিকে দেবে। আর সেই যে জবা গাছের পাতাগুলো সব কুঁকড়ে গেছিলো, সেই জবা গাছটা আবারও দেখছি তরতাজা হয়ে উঠেছে। আর এই বাসক গাছটার কথাই তোমাদেরকে বলছিলাম, এই লিলি গাছটাই বেশ ফুল দিচ্ছে। তবে ওই যে মাটির টবে যে লিলি গাছটি, সেটি আগের বছরের, সেটাতে কিন্তু একদমই ফুল দিচ্ছে না। কেন আমিও বুঝতে পারছি না, মাটিটা ড্রাই হয়ে রয়েছে, তার জন্যও হতে পারে। আর এখানে এই যে জবা গাছটাতেও দেখালাম তোমাদেরকে, এটাও কিন্তু বেশ কুঁড়ি দিচ্ছে, তবে টবটা আর কি গাছের মানে একটুখানি ছোট হয়ে গেছে। আর জানো তো, বছর 2 আগে এই গাছের বীজটা আমাকে দোকান থেকে দিয়েছিল। তো তারপরে এই গাছটা যে কী গাছ, আজও কিন্তু ফুল দেয়নি। আর এই 2টো চারা বেরিয়েছিল, আমি লাগিয়েছি, জানি না এটা ঘাস না কোনো গাছের চারা, তো লাগিয়েছি, দেখা যাক, বড় হলেই বোঝা যাবে। তো চলো এখন আর কি আমি কাপড়গুলো ঝটপট করে মেলে নিই। আর বেশ কয়েকটা কাপড় হাতেও কিছু কাচা হয়েছে, আর তার সাথে মেশিনেও তো দিলাম, তোমাদেরকে দেখালামই। এগুলো সব হাত কাচা, তাই এই দিকটা করে দিলাম। এই দিকটায় রোদের আভাটা বেশ ভালো আসে, তো তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর মধ্যিখানে যেগুলো দিই সেগুলো আর কি মেশিন কাচাগুলো, তাহলে ওগুলো আর কি একটুখানি রোদের আঁচটা পেলেই আর কি শুকিয়ে যায়, অর্ধেক তো শুকনোই থাকে। তো এই যে আমার এদিকের মেলা কমপ্লিট, এরপরে চলো ওইদিকে যাই। অনেক কাপড় জামা, আর তার সাথে আবার একটু পরেই সৃজন আসবে। আসলে খাওয়া দাওয়া করে এডিটিংয়ের বেশ কিছু কাজকর্ম থাকে, যেগুলো সেরে নিই, তারপরে আর কি আমি ছাদে এসেছি, তাই অনেকখানি দেরি হয়ে গেছে। কি করবে, সব দিকটাই তো সামলাতে হবে, তাই না? আর তোমরা তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, তাই ভিডিওটা দেওয়াটাও আমার কাছে কিন্তু অনেক বড় একটা কাজ। আজকে আবার জানো তো, অনেকক্ষণ ধরে স্নান করার আগে বসে থাকতে হয়েছে। ফোন আসলো যে আমার একটা অর্ডার আর কি ডেলিভারি হবে, তো সেই ডেলিভারি দাদা আসেই না, আর বাড়িতে তো একাই আছি, তো দরজা খুলেও তো রাখা সম্ভব নয়, আর কেই বা নেবে আমার অর্ডারটা। তার উপরে পেমেন্ট করা ছিল না, পেমেন্ট যদি করা থাকতো তাহলেও হয়তো বাইরে নামিয়ে দিয়ে চলে যেত। এই করে আর কি সে আসতে দেরি করলো বলে আমার আবার আরও দেরি হয়ে গেল।
আর দেখবে সমস্ত কাজ টাজ করে না বিছানাতেও বসা যায় না, সে ঘরের এক কোণে বসেছিলাম। তো তারপরে আর কি সে ডেলিভারিটা আসলো, তোমাদেরকে চলো গিয়ে দেখাবো কি এসেছে। আর আজকে না একটা বড় সারপ্রাইজও পেয়েছি আমার ভাইয়ের থেকে। তো এই যে এই কড়াইটা আর কি আমি অর্ডার দিয়েছিলাম, বেশ কয়েকদিন আগের থেকে আমি কড়াইটা দেখছিলাম, তবে অনেকটা পরিমাণে দাম বলছিল। আর এখন যেহেতু 15th অগাস্টের অফার চলছে, তাই এই অফারেই আর কি আমি কড়াইটা নিয়ে নিয়েছি। এই যে হকিন্সের কড়াইটা আর কি, ফিউচারা কোম্পানি। তো বেশ ভালো কিন্তু এটা। যাই হোক, যখন রান্না করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন সৃজন চলে এসেছে, ওকে খাবার দেব। এই যে চিকেন স্টু বানিয়েছিলাম তখনই তোমাদেরকে বলেছি, আর তার সাথে ভাত। স্যালাড ছিল, তবে ও বলল যে না মা, আমি আর স্যালাড খাবো না, শুধু স্টু দিয়ে ভাত খাবো। তো যা বলা তাই কাজ আর কি। আর তারপরে ও টিউশন চলে গেছে ওর বাবার সাথে। আর এই যে ওর বাবা ওকে দিয়ে আসার পরে একটুখানি আর কি পপকর্ন ভাজলাম, আর তার সাথে চা। তো ওর বাবাকে বললাম যে একটু চাটা বেশি হয়েছে, তাহলে তুমি আজকে একটু খাবে কি? তো সে ভালোবাসে জিনিসটা, যাই হোক বলছে হ্যাঁ ঠিক আছে দাও। তো হ্যালো বন্ধুরা, এখন তো সন্ধ্যাবেলা, আর সৃজন তো টিউশন গেছে। তো এই সুযোগে ভাবলাম তোমাদেরকে দেখাই। হঠাৎই আজকে জানো, তখন কটা বাজবে, ওই 1:30 মতো বাজবে, জাস্ট আমি খেতে বসবো আর কি, তখন ফোন আসে আমার কাছে, ভাই ফোন করেছে। তো তারপরে বলছে দিদি একটা পার্সেল এসেছে, তুই গেটটা খোল। তো তারপরে আমি হঠাৎই হতবাক হয়ে গেছি সত্যি। তো এটা আমার ভাই পাঠিয়েছে, আমার ভাই রিসেন্ট চাকরি পেয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমার কথাটা বলতেও চোখে জল চলে আসছে, যতবারই বলছে, মানে আমার সেই ছোট্ট ভাইটা আজ বড় হয়ে গেছে। আর এটা পাঠিয়েছে আমার জন্য। আমি শুধু সেদিনে একবার বলেছি যে ওর জামাইবাবু আর কি কিছুই খেতে পারছে না, তো আমি বলছি একটা এয়ার ফ্রায়ার নিতে হবে। তো আমাকে সেদিনে বললো ঠিক আছে চল তোকে রাখিতে আমি গিফট করব। আমি বলছি তোকে এখন গিফট করতে হবে না, তোর এখন অনেক খরচাপাতি আছে, এই তো শিফট করলো ফ্ল্যাটে, অনেক খরচা হয়েছে। তো তার জন্য বললাম থাক, আরো কিছুদিন তুই চাকরি বাকরি কর, আমাকে ভাইফোঁটার সময় দিবি কিছু। তো বলছি ঠিক আছে সে দেখা যাবে। তারপর আর কিছু বলেনি, যা হোক। তো ভাবতে পারিনি এত বড় সারপ্রাইজটা পাবো। তো সত্যি কথাই মানে ভাইয়ের কাছ থেকে পাওয়ার একটা অন্যই আনন্দ, আর মানে বিশাল ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। খুব খুব খুশি হয়েছি আমি। সে নিজের ইনকামের টাকাই আমাকে গিফট দিয়েছে, গিফটের জন্য আমার আনন্দ লাগছে না। মানে এই সম্পর্কটা যেন সারা জীবন আমাদের এরকমই থাকে। আজকাল ভাই বোনদের সম্পর্ক যা দেখি না, সত্যি কথাই মানে খুব খারাপ লাগে আমার এইগুলো দেখে। তো আমার খুব ভয় হয়, আমি সবসময় চেষ্টা করি যে আমার ভাইটাকে, সেই ছোট্ট ভাইটি যেন সবসময় রাখতে পারি। আমি কেঁদে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক, একটু দেখিয়ে দিই রিভিউটা, এটা পিজনের। তো এটার আমি কিছু ফিচার্স এখনো পর্যন্ত জানি না, পুরোটাই আমাকে আর কি ইউটিউব দেখে ঘাঁটতে হবে। সুইচ টুইচ কিছুই বুঝতে পারছি না, এখনো পর্যন্ত আমি অন করিনি, তো তার জন্য আর কি বুঝতে পারছি না। শুধু জাস্ট ভিডিওতে যা দেখেছি তার দ্বারা এইটুকুনি বুঝতে পারছি বিভিন্ন ভিডিওতে, যে এর মধ্যে খাবারটা রান্না করা যাবে, এটা আর কি বুঝতে পারছি। তো একটা গোটা মুরগি আরামে রান্না হয়ে যাবে, আর আমাদের এই ছোট ফ্যামিলির জন্য একদম দুর্দান্ত এই জিনিসটা। তো কি বলো না, এই যে যাদের এখন অনেক সমস্যা রয়েছে তারা কিন্তু এইটা অনায়াসে নিয়ে নিতে পারে, খুব কাজে আসবে। আমি ইউজ করি, তারপর রিভিউ তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো চলো আবার অন করে দেখি জিনিসটা কেমন। তো এখন আপাতত এখানে রাখলাম, পরে আবার রান্নাঘরে শিফট করে দেবো। আসলে কিছুই বুঝতে পারছি না, পুরোটা ইউটিউব দেখে পরে তারপরে আর কি সেট করতে হবে। তো আজকে যতটা আনন্দ পেয়েছি আমি, ততটাই বেশি আর কি আমার বলতে পারো আবেগে চোখে জল চলে আসছে সব সময়ই। মানে ভাইয়ের কাছ থেকে ওর জীবনের প্রথম ইনকাম দিয়ে মানে জিনিস প্রথম আর কি। তো এটা একটা বিশাল আনন্দের জিনিস, আর সেই জায়গার থেকে দেখো সবারই এটা হবে না মনে অ্যাকচুয়ালি। তো ও যে মনে করে এটা এনেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। ছোটোর থেকে ভাইয়ের সাথে অনেক দুষ্টুমি, অনেক ঝগড়াঝাটি হতো। তখন মা বলতো দেখবি একটা দিন আসবে দুজন দুই দিকে চলে যাবি, তখন তোদের কত মন খারাপ লাগবে। আর সত্যি আজকে বড্ড মন খারাপ লাগে, সব সময় মিস করি। তবে হ্যাঁ, এখন ফোন হওয়াতে অনেকটা সুবিধে হয়েছে, কিন্তু মনে হয় সেই সময়টা আমরা কেন এনজয় করিনি। কিন্তু সেই সময়টায় বয়সটাও কম ছিল, আর তার জন্য আর কি একটুতেই মনে হতো তুই কেন এগোবি,
এইরকম একটা ব্যাপার দুজনের মধ্যেই চলতো। যাই হোক, ছোটোবেলার সেগুলো এনজয় করাও ভীষণ দরকার। প্রতিটা ভাই বোনের মধ্যেই সেই ঝগড়াঝাটি করেই আমরা বড় হই। তবে একটা সময়ে গিয়ে সেই সম্পর্কটা অত্যন্ত মধুর হয়ে যায়, যেটা আমি এখন ফিল করতে পারি। আর আমার ভাইও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। সবারই ভাই বোন, বোনে বোনে সম্পর্ক সমস্ত যেন একদম ঠিক থাকে, কারণ সবাই কিন্তু এই ঢাকগুলো ডাকার সুযোগ পায় না, তাই না? তো কিছু কেনাকাটা করেছি আজকে সন্ধ্যের দিকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে গেছিলাম আর কি একটা ফ্রাই প্যান আনতে, তারপরে এতগুলো জিনিস কিনে নিয়েছি। তো যাই হোক, জিনিসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।